আচ্ছা, ইয়েলো মাস্টার্ড সস মানে ওই যে হলুদ রঙের সসটা, ওটাকে তো আমরা খুব সাধারণ একটা জিনিস বলেই জানি, তাই না? কিন্তু এর এই ঝাঝালো স্বাদের পেছনে যে ১০০ বছরেরও বেশি পুরনো একটা দারুণ গল্প আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই একটু শুনে আসি। মানে বোতলে ভরা এই যে মসৃণ সসটা, এটা আমাদের টেবিলে আসার আগে এর শুরুটা ঠিক কোথায় হয়েছিল বলুন তো? এর শুরুটা হয়েছিল একটা বিশ্বমেলায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাবা যায় এত সাধারণ একটা সসের শুরুটা হয়েছিল এমন একটা জায়গায় যা এর পুরো গল্পটাকে কিন্তু একদম অন্য মাত্রা দিয়ে দেয়। তো চলুন সবার আগে এর ইতিহাসটা একটু জেনে নিই, কিভাবে এই সসটা একটা মেলা থেকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় সসগুলোর একটা হয়ে উঠল সেই গল্পটা। সময়টা ছিল ১৯০৪ সাল। সেন্ট লুইসের বিশ্বমেলায় দুই ভাই মিলে প্রথমবার এই উজ্জ্বল হলুদ রঙের সসটা সবার সামনে নিয়ে আসেন। আর এটাই ছিল বলতে পারেন ফ্রেঞ্চ ইয়েলো মাস্টার্ডের প্রথম আত্মপ্রকাশ, যা পরে একটা আইকনে পরিণত হয়। আর তারপর ওই মেলার পর থেকেই এটা আমেরিকার হটডগের সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠে। মানে এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে এটা আমেরিকান ফুড কালচারেরই একটা অংশ হয়ে দাঁড়ায়। তো ইতিহাস তো জানা গেল, এবার চলুন দেখি এই সসটা ঠিক কীভাবে তৈরি হয় এখন। পুরো ব্যাপারটা শুরু হয় কিন্তু মাত্র একটা জিনিস দিয়ে, আর সেটা হলো সরিষার বীজ। শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সরিষা উৎপাদন হয় তার প্রায় ৯০% আসে কানাডা থেকে। আর সেখান থেকেই বিশাল বিশাল ট্রেলারে করে কারখানায় এই বীজগুলো আনা হয়। একবার ভাবুন, একটা ট্রেলারে প্রায় ৯১০ কেজি সরিষার বীজ থাকে। কারখানায় আসার পর প্রথমে এগুলোকে বড় বড় সাইলোগুলোতে রাখা হয়। তারপর একটা বিশেষ মেশিনে দিয়ে বীজ থেকে সব ধুলো, ময়লা, ডালপালা সব আলাদা করা হয়। আর পরিষ্কার হয়ে গেলেই বীজগুলো সোজা চলে যায় কারখানার ভেতরে সস তৈরির জন্য। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে পরিষ্কার করা সরিষার বীজ, এগুলোর স্বাদ কিন্তু মোটেও মাস্টার্ড সসের মতো ঝাঝালো না। আসল খেলাটা তো শুরু হয় এর পরে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি সেই ধাপে যেখানে সসের ওই বিখ্যাত রং আর স্বাদটা তৈরি হয়। মানে এখানেই শুকনো বীজের সঙ্গে বাকি সব উপাদান মেশানো হয়। এই পরিষ্কার সরিষার বীজের সাথে মেশানো হয় লাল মরিচ, প্যাপরিকা আর কিছু গোপন মশলা। এগুলোই সসটাকে ওরকম ঝাঝালো একটা স্বাদ দেয়। আর এই শুকনো জিনিসগুলোকে মেশানোর জন্য দেওয়া হয় জল আর ভিনেগার। ওই ভিনেগার থেকে কিন্তু একটা হালকা টক ভাব আসে। বেশ, স্বাদের কথা তো না হয় বোঝা গেল, কিন্তু এই যে এত সুন্দর একদম আইকনিক একটা হলুদ রং, সেটার রহস্যটা কি? এর কারণটা হলো হলুদ। হ্যাঁ, আমাদের রান্নাঘরের অতি পরিচিত হলুদই এই সসের রঙের আসল কারণ। আর এই হলুদের পাকা রঙের জন্যেই কিন্তু কাপড়ে মাস্টার্ডের দাগ লাগলে সেটা তোলা যে কি কঠিন তা তো আমরা জানি। তো সব মেশানো তো হলো, এবার আমরা এই সস তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি। এখানেই সসটা তার ওই বিখ্যাত মসৃণ ভাবটা পায়। কারখানার ভেতরে বেশ হুইচইওয়ালা একটা ঘরে একটা বিশেষ মেশিন আছে, আর ওই মেশিনের ওপরেই কিন্তু সসের সব মসৃণতা নির্ভর করে। এই মেশিনটাকে বলে মিল বা চাক্কি। এতে সিলিকন কার্বাইডের তৈরি দুটো পাথর থাকে। একটা পাথর স্থির থাকে আর অন্যটা সেটার উপর বন করে ঘুরতে থাকে। এই দুটো পাথরের ঘর্ষণে আস্ত সরিষার বীজগুলো এমনভাবে পেশা হয় যে ওটা একদম মসৃণ একটা পেস্টে পরিণত হয়। কিন্তু শুধু পিষলেই তো হলো না, তাই না? মসৃণতাটা একদম নিখুঁত হতে হবে। আর সেজন্যই প্রতি ৩০ মিনিট পর পর কর্মীরা একটু করে সসের নমুনা নেন। তারপর সেটাকে একটা কাঁচের ওপর পাতলা করে ছড়িয়ে দিয়ে পরীক্ষা করেন, দেখেন যে ভেতরে কোনো আস্ত বীজ বা বড় দানা টানা কিছু রয়ে গেছে কিনা। কারখানার লোকেরাও বলেন তাদের এই মাস্টার্ড সসের মসৃণতাই হলো তাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। আর এই নিখুঁত মসৃণতায় নিশ্চিত করতেই কিন্তু এত কড়া কোয়ালিটি কন্ট্রোল। তো এত সব প্রক্রিয়া শেষে এবার আমরা ফাইনাল প্রোডাক্টের দিকে তাকাই। এই পর্যায়ে সসটা বোতলে ভরার জন্য একদম রেডি। তাহলে শেষ পর্যন্ত স্বাদটা কেমন দাঁড়ালো? ভিনেগার থেকে এলো টক ভাব, সরিষা আর মরিচ থেকে এলো ঝাঁজ, আর হলুদ দিল চমৎকার উজ্জ্বল একটা রং। সব মিলিয়ে যাকে বলে একটা পারফেক্ট ব্যালেন্স। আর ঠিক এভাবে তৈরি হয় আমাদের সবার চেনা একদম মসৃণ আর সুস্বাদু ইয়েলো মাস্টার্ড সস।
এরপর এটাকে বোতলে ভরে পাঠানো হয়, যা শেষ পর্যন্ত আমাদের খাবারের টেবিলে এসে পৌঁছায়। তাহলে একবার ভাবুন তো, আমাদের রান্নাঘরে এমন আরও কত সাধারণ সস বা মশলা আছে যার পেছনে হয়তো লুকিয়ে আছে ঠিক এমনই কোনো অসাধারণ গল্প। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার, তাই না?